একদম সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আমার ছেলের জন্য এই ফ্রেশ শাকসবজি দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। আর এই সব শাকসবজি কিন্তু আমাদের নিজেদের গাছে। আমি কিছু কচি কচি পুঁইশাকের পাতা এবং ডগা ছিঁড়ে নিচ্ছিলাম। গাছে দেখেন কুয়াশা লেগে আছে সকালবেলায়। পুঁইশাক গাছে দেখি ফুলও এসে পড়েছে। আমি তো ফুল সহ পাতা এবং ডগা দুইটাই ছিঁড়ে নিচ্ছিলাম। কিছুদিন যাবত আমার ছেলেটার অনেক কোষ্ঠকাঠিন্য হচ্ছে, তাই আজকে ভাবলাম সব ধরনের শাকসবজি দিয়ে আমার ছেলেকে খিচুড়ি রান্না করে দেই। এরপরে আমি কয়েকটা কচি কচি লাউয়ের পাতা ছিঁড়ে নিচ্ছি, তার সাথে কয়েকটা লাউয়ের ডগাও ছিঁড়ে নিলাম। এই দেশি লাউয়ের পাতা দিয়ে শাক রান্না করলে তো আমার কাছে অনেক ভালো লাগে, তার সাথে ভর্তা বানালেও খুবই ভালো লাগে খেতে। দেশি লাউয়ের পাতা আমাকে যেভাবেই রান্না করে দেন ওইভাবেই খেতে আমি অনেক বেশি পছন্দ করি। কিছু পাতা এবং সাথে কয়েকটা ডগাও ছিঁড়ে নিলাম। এরপরে চলে গেলাম দুইটা ডাটা উঠাতে। চারপাশে ঘুরে ঘুরে দেখছিলাম কি কি শাকসবজি আছে বাড়ির চারপাশে, আর ওইগুলোই আমি একটা একটা করে কুড়াতেছিলাম। এরপরে আমি দুইটা জালি জালি দেখে ধুন্দল ছিঁড়ে নিলাম। অনেক কিছুই তো নিলাম, এবার ভাবছিলাম কি নেবো। পরে দেখি সামনে একটা পেঁপে গাছ, আর এখান থেকে ভাবলাম একটা পেঁপে ছিঁড়ে নিয়ে যাই, কিন্তু একটা ছিঁড়তে গিয়ে দেখেন দুইটা পেঁপে ছিঁড়ে গিয়েছে। আমাদের বাড়ির যত শাকসবজি দেখছেন এগুলো সবকিছুই ফ্রেশ, কোনো সার বীজ কিচ্ছু দেওয়া হয়নি। আজকের মতো এই কয়েকটাই শাকসবজি তুলে নিয়ে আসলাম। আসলে বাচ্চাদেরকে এক এক দিন এক এক আইটেম রান্না না করে দিলে ওরা কিন্তু খেতে চায় না। আমি তো প্রতিদিনই চিন্তায় পড়ে যাই কি রান্না করে দেবো। এমনিতে আমার ছেলেটা একদমই খেতে চায় না, তারপরেও আমি সবসময় চেষ্টা করি এক এক দিন এক এক কিছু দেওয়ার জন্য। আর বাচ্চাদের জন্য সবচাইতে পুষ্টিকর খাবার কিন্তু এরকম শাকসবজি দিয়ে খিচুড়ি। এরপরে আমি একটা একটা করে সব শাকসবজি গুলো কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম। সামনে তো শীতকাল, আর শীতকালে কিন্তু সব ধরনের শাকসবজি পাওয়া যায়। আমার কাছে তো খুবই ভালো লাগে সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে। একদিকে আমার মা ঘুম থেকে উঠেই সবার জন্য খাবার রেডি করতেছিল, আরেকদিকে আমি আমার ছেলের খাবার রেডি করতেছি। এই যে দেখেন সবগুলো সবজি কাটা শেষ, এবার সবকিছু একসাথে ধুয়েও এনেছি। আজকের এই সবজি খিচুড়িটা আমি রান্না করব এই ছোট্ট মিনি কুকারে। এখন কিন্তু এই ছোট ছোট মিনি কুকারের সাথে এরকম সুন্দর একটা চামিচও ফ্রি দেওয়া থাকে। আমার ছেলের যত ধরনের খাবার রান্না সবকিছুই কিন্তু আমি ছোট্ট মিনি কুকারটাতেই করে থাকি। একদিন নুডলস রান্না করে দিই, আরেকদিন খিচুড়ি রান্না করে দিই, আরেকদিন হয় সুজি রান্না করে দিই। মাঝে মাঝে এই ছোট্ট মিনি কুকারটাতে ডিম পোস্ট করে থাকি। এই ছোট্ট মিনি কুকারটাতে কিন্তু সবকিছুই রান্না বান্না করা যায়। সামনেই যেহেতু শীতকালে কিন্তু যে কোনো তরকারিও গরম করা যায়। এই ছোট্ট সুন্দর মিনি কুকারটা আমি নিয়েছি আমাদ কালেকশন ফেসবুক পেজ থেকে। ক্যাপশনে পেজ লিঙ্কটা মেনশন করে দেবো, সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি তাদের। এই পেজের মিনি কুকারের কোয়ালিটিটা অনেক বেশি ভালো। কুকারের লাইন দেওয়ার সাথে সাথে গরম হয়ে গিয়েছে। এরপরে আমি তেল দিয়ে দিলাম এখানে। এই ছোট্ট কুকার গুলোতে কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়। এরপরে আমি ধুয়ে রাখা শাকসবজি গুলো দিয়ে দিচ্ছিলাম। তার সাথে আমি এখানে চাল এবং ডালও ধুয়ে রেখেছি। প্রতিবার তো পোলার চাল কিংবা আতপ চাল দিয়ে খিচুড়ি রান্না করি, তবে আজকে বাড়ির চাল দিয়ে রান্না করব খিচুড়িটা। আমার ছেলেটার অনেক বেশি কোষ্ঠকাঠিন্য হয়েছে, তাই ভাবলাম পোলার চাল দিলে তো আরো কোষ্ঠকাঠিন্য বেড়ে যাবে। আমরা কিন্তু সবসময় আমাদের জমির চাষ করা ধানের চাল খেয়ে থাকি। এরপরে আমি একে একে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ সবকিছু দিয়ে দিচ্ছিলাম এখানে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছিলাম সবজি দিয়ে এবং চাল দিয়ে। এরপরে আমি পরিমাপ মতো পানিও দিলাম, পানি দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। যাই হোক, এরপরে আমার খিচুড়ি রান্না শেষ হয়ে গিয়েছে। আর আমার ছেলেটা তো অনেক মজা করে খিচুড়ি খেলো। আজকের সকালের নাস্তায় আমি আমার ছেলেকে এই খিচুড়িটাই খাওয়িয়েছিলাম। কার কার বাবুকে এভাবে খিচুড়ি রান্না করে খাও সবাই কিন্তু কমেন্ট করে বলে যাবে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।